হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:45। তো রান্নাঘরে রান্না করার জল একদম শেষ হয়ে গেছে, তাই জল ভরছি। আমাদের কল থেকেও ভরা যায়, কি বলো তো, একটু গলির ভেতর তো কলটা, যার জন্য এই বালতি নিয়ে আসা যাওয়া করতে ভীষণ কষ্ট হয়। তাই সামনে বাড়ির জেঠিমাদের কল থেকে ভরে নিলাম। আর এই সকালের জলটা যদি ঠিকঠাক টাইম মতো জল ভরা যায় তাহলে ভাত ভীষণ ভালো হয়। একটু এদিক ওদিক হয়ে গেলেই ভাত পুরো হলুদ হয়ে যাবে। এরকম অনেক দিন হয়েছে আমি সময় মতো জল ভরতে পারিনি, ভাত পুরো একদম গলে প্যাচ প্যাচ হয়ে যেত আর পুরো হলুদ হতো। যাই হোক, এই টাইমটা বেশ ভালো টাইম জল ভরার। তারপর আর রেস্ট নিয়ে নিই। এখানে মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুলের টিফিন তৈরি করছি ভেজিটেবলস দিয়ে ম্যাগি ফ্রাই, যেটা মেয়ে খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমাকে কাল রাতেই বলে রেখেছে, মা আমাকে টিফিনে ম্যাগি ফ্রাই দেবে। তো এখানে ম্যাগি ফ্রাইটা করেছি, একটু বেশি করে করেছি। সকালে মেয়েকে টিফিনে দেবো আর একটু হাজব্যান্ড খাবে, খেয়ে অফিস যাবে। তারপর ম্যাগি ফ্রাই করেছি, সেই কড়াইতেই দেখো মানে ধুইনি, ভেবেছি একটু ডিম পোচ করি। মেয়েকে আজকে ডালিয়া দিয়ে ডিম পোচ দিয়ে খাওয়াবো, প্রতিদিন তো বেগুন ভাজা দিয়ে খায়। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বললো না আমি সেদ্ধ খাবো না, পোচ খাবো। মেয়ে আবার এরকম গোটা কুসুমটা থাকবে, পোচ খেতে বেশি ভালোবাসে। তো কোনো মতেই আমি পোচটা উল্টাতে পারছিলাম না, একদম লেগে গেছিলো কড়াইতে। দেখো যথারীতি একদম পোচটা গলে গেছে, কেমন ভেঙে গেছে দেখো। দেখো মেয়ে অনেক বায়না করছিল খাবো না খাবো না, তারপর অনেক বোঝানোর পর মেয়ের খাবার পুরো রেডি, ডালিয়া আর হচ্ছে ডিম পোচ। আর হচ্ছে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট ঝটপট মেয়েকে খাইয়ে রেডি করে রাখি, কারণ এরপর আবার মেয়েকে স্কুল পাঠিয়ে দিতে হবে। তো মেয়েকে খাওয়ানো কমপ্লিট। তারপর হাজব্যান্ড ফ্রেশ হয়ে ঘরে চলে এসছে। এবার হাজব্যান্ডের জন্য চাটা করছি। দুধ রেখে দিয়েছিলাম, তা আজকে ভাবছি হাজব্যান্ডকে একটু দুধ চা করে দিতে, এখানে দুধ চা করে দিচ্ছি। তো মেয়েকে যথারীতি রেডি করে দিয়েছি, মেয়ে ঘরে একটু কার্টুন দেখছে, হাজব্যান্ডও পুরো রেডি হয়ে গেছে। আর আমি এখানে সকালবেলার থেকেই দেখছি কি প্রচণ্ড গ্যাস হয়েছে, বুকের মধ্যে ব্যথা করছে আর গলাটার মধ্যে কেমন যেন একটা লাগছিল। তো একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর এখানে আগের দিন পাড়ার থেকে পাট শাক রেখেছিলাম। হাজব্যান্ড বলছিল যে অনেকদিন পাট শাক খাই না, পাট শাক করো তো। আর পাট শাক আর পাচ্ছিলাম না খুঁজে। তো এখানে সেই পাট শাক পেয়েছি, কালকে রেখেছি, তাই এখানে পাট শাক বাছতে বসে পড়েছি। আমি জানি না তোমরা কীরকমভাবে পাট শাক বাছো, তবে আমার পাট শাক বাছতে অনেক লেট হয়। শুনেছি নাকি এই পাট শাকে যে মাঝখানে শিরাটা থাকে আর পেছন দিকটা থেকে অনেকটা বাদ দিয়ে বাছতে হয়, তা না হলে ওইগুলো খেলে নাকি পেটে ব্যথা করে। এটা ছোটোবেলা থেকে দেখে আসছে, জেনে আসছি। তো যার জন্য যখনই পাট শাক আমি রান্না করি তখনই আমি ঠিক এরকম ধৈর্য ধরেই আমি পাট শাক বেছে তারপর রান্না করি। তো এখানে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি এখন বাড়িতে সম্পূর্ণ একা, তাই ভাবলাম যে হচ্ছে আগে সংসারের ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর রান্নাঘরে যাব রান্নার কাজে হাত দিতে। তো এখানে দেখো আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব আর বালিশের কভারগুলো চেঞ্জ করেছি কিছু, আর মেয়ের বালিশের কভারগুলো চেঞ্জ করব। তো অনেকদিন হলো মেয়ের বালিশের কভারগুলো কাচা হয় না, তো আজকে কাচবো, তাই চেঞ্জ করে নিলাম। তো বালিশের কভার আর হচ্ছে বিছনার চাদর আমি যখনই পারি তখনই একসাথে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যেন দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে, তাই না বলো? তো চলো আমি ঝটপট বেডশিট চেঞ্জ করি না, তোমরা দেখতে থাকো। বেড তো পুরো গোছানো হয়ে গেছে, কিন্তু এবার দেখো শোকেসটার অবস্থা। যত দিন যাচ্ছে এই শোকেসটা যেন দিন দিন আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে নোংরা হয়, জানো তো, এলোঝোলো হয়েই যায়। তো এটা গোছাতে অনেক টাইম লেগেছে। আর শাখাপলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, যেহেতু বাসন মাজতে মাজতে কী হয় বলো তো, কলের জল আয়রন তো খুব নোংরা হয়ে যায়। তো এটা খুলে রেখে পরিষ্কার করেছে আর পরা হয়নি। তো এখানে যেসব বেডশিটগুলো বের করলাম সেগুলো একটু কেচে দেবো আজকে, সব কাচবো না, মেয়ের বালিশের কভারগুলো শুধু কেচে দেবো। তারপর ওগুলো ভিজিয়ে রাখলাম। তারপর এখানে কিছু জামা কাপড় ছিল, হাজব্যান্ডের প্যান্ট, মেয়ের কিছু জামা কাপড়, তো সেগুলো এখন ভাঁজ করব। ভাঁজ করে সব ঠিকঠাক মতো গুছিয়ে রেখে তারপর আমি যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নার কোনো প্রিপারেশন হয়নি, জানো, কখন যে কি রান্না করব জানি না। ঠিক আছে চলো, ভাঁজ করা হয়ে গেছে, এবার সোজা রান্নাঘরে গিয়ে কথা বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, তোমরা তো দেখলে যে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। কারণ আমি ভাবলাম যে আগে সংসারের বাদবাকি সব কাজগুলো কমপ্লিট করে ধীরে সুস্থে রান্না বসাই। তো এখন বাজে হচ্ছে 11:15, মেয়েকে স্কুল পাঠানোর পর যুদ্ধ চললো রীতিমতো একটা।
আর এই যে পাট শাকটা তো ছাড়ালাম তোমরা দেখলে, তো এটা এখনো কুচাবো। রান্না কিচ্ছু হয়নি, শুধু মেয়েকে ওই ম্যাগি করে দিলাম, ম্যাগি ফ্রাইটা, আর ডালিয়া ডিম ভেজে মেয়েকে ডালিয়া খাওয়ালাম, ব্যাস এটাই হচ্ছে আপাতত আমার রান্নাঘরের কাজ হয়েছে। আর ডাল বসিয়েছি, মুসুরির ডাল। কি রান্না করব কিছু বুঝতে পারছি না, ভাবছি পাট শাকটা করব, ডাল করব, আর কি করা যায় সেটাই ভাবছি। এখানে তো বসেছি, এই যে এখানে তো বসেছি সবজি টবজি নিয়ে, এখন কাটবো, তারপর হবে রান্না। এখন 11:15 বাজে, 11:30 সময় জল আসবে, তারপর শুরু হবে কাচাকুচো। একদিকে কাচবো, একদিকে রান্না করব, একদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, মানে এখনো অনেক কাজ বাকি। প্রচন্ড পরিমাণে গরম লাগছে, মানে থাকা যাচ্ছে না, আবার গরমটা পড়েছে। দুদিন একটু শান্তি মতো ছিলাম, মানে ওয়েদারটা এতটাই ভালো ছিল, আবার সেই গরম পড়ে গেছে। খিদেও পেয়েছে প্রচন্ড পরিমাণে। ভাবছি কালকে রাতে ভাত আছে, ওটাকে জল দিয়ে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ডলে একটু পান্তা ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর রান্নার কাজ করি। সকালে তো একটু কেমন যেন লাগছিল, গলা বুক জ্বলছিল, একটু গ্যাসের ট্যাবলেট খেলাম, এখন ঠিক আছি। ভাতটা ফেলবো বলো তো, থাক ভাতটা খেয়ে নিই, তাহলে পান্তা ভাতটা খেয়ে শরীরে জোশ বাড়িয়ে শরীর ঠান্ডা করে তারপর হচ্ছে রান্না বান্নার কাজে হাত দেবো। আর যে রান্না করতে যে কত দেরি হবে, এখনো পর্যন্ত কোনো কিছু চিন্তা ভাবনাই করিনি কি রান্না করবো। পাট শাকটা শুধু কেটে রেখেছি, ডাল সেদ্ধটা হচ্ছে, আর কিচ্ছু প্রিপারেশন নেই যে কি রান্না করবো। আগে কাটাকুটোগুলো কমপ্লিট করি, তারপর খাবো, তারপর রান্নার কাজে হাত দেবো। সব সবজি কেটে দেখো ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব কাটা আছে, শাকটা কেটে ধুয়ে রাখলাম। এখানে বেগুন ভাজা আর আলু ভাজা নিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এখনও হচ্ছে, মানে হয়ে গেছিলো। ভাবলাম গাজরগুলো না ফ্রিজে অনেক দিন ধরে আছে, খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম তো সরু সরু করে একটু দিয়ে দিই, তা গাজরটা শেষও হবে, আবার সবার পেটেও যাবে। এই জন্য টমেটো আর একটা গাজর দিলাম, এটা সেদ্ধ হোক। আর এই কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু বেগুন ভাজবো আর আলু ভাজবো। আলুটা ডালের সাথে খাওয়ার জন্য করবো, তো একটু বেশি করে নিলাম, আমি একটু পান্তা ভাত খাবো, এই জন্য ভেজে নিই তারপর খাবো। তো আমার কড়াইটা না কেমন হয়ে গেছে, দেখে মনে হয় কি বলো তো, যে জীবনে মনে হয় কোনোদিন কড়াই মাজি না, এরকম একটা ব্যাপার। বাইরেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একটু দাগ নেই, কিন্তু ভেতরটা যতই আমি ডলি না কেন, যতই মানে কসবাইট তার দিয়ে আমি ডলি না কেন, কোনো কিছুতেই এরকম পরিষ্কার হয় না, এরকম হয়ে গেছে। তাই ভাবছি কড়াইটা চেঞ্জ করব, দেখি চেঞ্জ করতে হবে কড়াইটা। তো দেখো কি বাজে লাগছে। আর ফ্রিজে মাছের মাথা আছে, ওটার কিছু ব্যবস্থা করতে হবে, চিন্তা ভাবনা নিচ্ছি, দেখা যাক। চলো আগে আলুটা ভাজি। এখানে আলু ভাজা রেডি, চলো ভাত খাবো এখন, পান্তা ভাত। আর এখানে আমার ভাত রেডি, দেখো কি সুন্দর, কার কার জিভ দিয়ে জল বেরোচ্ছে বলো। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ, ঠিক আছে। তো এখানে পাড়ার থেকে চিংড়ি মাছ রাখলাম কালকের জন্য। এখানে আছে 300 চিংড়ি, 300 গ্রাম চিংড়ি 100 টাকা নিয়েছে, 250 বলছিল, 100 টাকা 300। আর এখানে আমি মাছের মাথা ছিল, ওটা বের করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো এবার ঝটপট আমি কাজ সারবো, ঠিক আছে। এখানে এক বালতি জামা কাপড় কাচা হলো, কিছু জামা কাপড় আগের থেকে ভেজানো ছিল, আর কিছু জামা কাপড় ভিজিয়ে কাচলাম, এগুলো এখন মেলে দেবো। আর এই যে মেয়ের 4 জোড়া জুতো পুরো সব কটা পড়েছে, পরে টোরে নোংরা করে রেখে দিয়েছে, আজকে সব কটা জুতো ধুয়ে দিয়েছি, ঠিক আছে। চলো জামা কাপড়গুলো মেলে দিই। এখানে মুড়ো ঘন্টটা পুরোপুরি রেডি, ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। এটা এরকমই নামাবো, কারণ ঠান্ডা হলে না, যেহেতু চাল আছে তো এটা ঘন হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে, দই দিয়েছি বলে কেমন দেখো ছাকড়া ছাকড়া হয়েছে, আর একটু টকটক হয়েছে। এখানে গ্যাস মুছবো, লিকুইড দিয়ে রেখেছি। এদিকে বাসন মাজা হয়ে গেছে, এখনও ভাত বসায় নিয়ে, যে হাঁড়িটা মাজলাম, ভাত বসাবো, চাল তো ভেজানোই ছিল। আর আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, দেখেছো, গাজর টমেটো দিয়ে 5 ফোড়ন দিয়ে ডাল করেছি, লেবু দিয়ে খাবো, লেবু দিয়ে কাগজি লেবু দিয়ে খাবো। আর এখানে আছে যে পাট শাক, আর এটা হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা, আর ওখানে মুড়ো ঘন্ট। লেবু কাটবো, শশা কাটবো। তো তোমরা তো দেখেই নিলে আজকের লাঞ্চ মেনুটা। আর আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। কালকে আমি সন্ধ্যে থেকে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সাথে এরপর থেকে অ্যাড করে দেবো, প্লিজ তোমরা দেখে নিও। আর কালকে আমি শপিং করতে গেছিলাম, বাজারে গেছিলাম, মেয়ে আর আমি কি কিনেছি না কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তারপর থেকে কন্টিনিউ ভিডিওটা আমার কাল থেকেই হবে, ওকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন তোমাদের টাটা।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:30। তো এক্ষুনি জাস্ট মেয়েকে স্যার পড়িয়ে গেল আর আমি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে গোড়া বাজারে। তো কিছু কিছু কেনাকাটি বাকি আছে। তোমাদের মনে আছে অ্যানিভার্সারিতে হাজব্যান্ডকে একটা টি শার্ট দিয়েছিলাম, সেটা গায়ে তো ফিটিংস হয়েছে, হাতের কাছে একটু কেমন যেন ঢলাঢলা হচ্ছে, তো হাজব্যান্ড পরবে না, ওটা এতদিন আর রিটার্ন করা হয়নি। আজকে যেহেতু গোড়া বাজার যাচ্ছি এজন্য একবারে ভাবছি রিটার্ন করে আসবো। আর আমিও কিছু টুকটাক ছোটোখাটো জিনিসপত্র কিনবো। তো চলো যাওয়া যাক। মেয়ে যাবে, মেয়ে ঘরে আছে, মেয়ে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, তো চলো বাজার থেকে এসে আমি তারপর তোমার সাথে শেয়ার করছি কি কি কিনলাম না কিনলাম। ও বাবা গো বাবা, পুরো হাঁপিয়ে গেছি গো। কি গরম কি গরম, আজকে আজকে আবার সেরকম গরম পড়েছে, এতটাই গরম। তো এই দেখো অনেক কিছু শপিং করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু। এই যে তারপর এই যে অনেক কিছু করেছি। কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন? তো চলো। ঠিক। আর হাজবেন্ডের জন্য টি শার্টটা চেঞ্জ করে এটা কিনেছি, ফুল স্লিভ টি শার্ট ছিল, তো ওটা চেঞ্জ করে শর্ট হাতা কিনলাম। দামটাও কমে গেছে, আর দামটা কমে গেছে বলে মেয়ের জন্য দুটো প্যান্ট কিনেছি, এদিক ওদিক যাওয়ার জন্য, নাচে যায় তো। তো এই যে এই প্যান্টগুলো কিনেছি দুটো, একটা কিনেছি, বেশি দাম দিয়ে কিনিনি, ভালোগুলো আছে। আর এই একটা কিনেছি, মেয়ে পছন্দ করেছে, এই দুটোই মেয়ের পছন্দে কেনা হয়েছে। এই দুটো প্যান্ট আর এটা কিনেছি। আর চিড়ে কিনে নিয়ে এসেছি। আর একটা কিনলাম ভি ওয়াশ নিয়েছি। মেয়ের স্কুলের ড্রেস হচ্ছে, স্কার্টটা পেলাম, প্যান্টটা পেলাম না, কালকে আবার যেতে বললো, এখন দেখা যাক। তো এই যে স্কার্ট। তো আমার হচ্ছে কালকে বার্থডে, তার উপলক্ষে আরও বেশি বাজারে যাওয়া, এইসব তো কেনাকাটা ছিল। তার মধ্যে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি একটা কুর্তি কিনেছি, সেটা তোমার সাথে শেয়ার করি। সেট, এখন যে সেটগুলো বেরিয়েছে না, প্যান্ট আর কুর্তি সেট, এইটা বেশ আমার কাছে ভালো লেগেছে। অনেক রকম ছিল, তো এইটা নিয়েছি, ডবল সেট। তো এই যে এইটা, আর প্যান্টটা হচ্ছে এরকম, এরকম কালার আমার পরা হয়নি, সুন্দর লাগছে। তো দেখা যাক, কালকে পরার ইচ্ছে আছে, যদি সেরকম সম্ভব হয় তো কালকে পরবো, না হলে অন্যদিন পরবো। এটা হচ্ছে আমার নিজের ইনকামের টাকা দিয়ে নিজের জন্য জন্মদিনের গিফট কিনলাম, মজাই আলাদা, তাই না বলো? কালকে মেয়েকে স্কুলে টিফিন দেওয়ার জন্য ব্রেড নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, কুঁদরি নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি ভাত বসাবো, ঠিক আছে? তো চলো ভাতটা বসিয়ে দিই। এই যে ব্রেডটা কালকে মেয়েকে টিফিন দেবো, আর এই দুধটা রাস্তায় পড়ে গেছিলো, নোংরা লেগে গেছে। তো এই দুধটা এখন ধোবো, ধুয়ে দই পাতবো, এখন ফোটাবো। কিছুটা দই আছে, এগুলো এক্সট্রাভাবে রাখবো, আর বাদ বাকিটুকু দিয়ে দই পাতবো। ওখানে ভাত বসালাম, দুপুরের এঁঠো বাসন আছে, ওইগুলো এখন মাজবো। চলো ঝটফট করে নিই। এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে দুধ ফুটে গেছে, চোখের আড়াল হলেই হলো, অমনি একদম চুটকি মেরে নিচে পড়ে যাবে। একটু ফুটবে, যত দই পাতবো তো একটু, যত আমি গাঢ় করবো তত দইয়ের টেস্টটা আরও বাড়বে। আর একটু ফুটবে, এরই মধ্যে আমি এঁঠো বাসনগুলো মেজে ফেলবো। দুধটা নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছি, আর এখানে দই পাতবো বলে দইয়ের বাটিটা মেজে নিচ্ছি। তোমাদের বললাম যে নিজের ইনকামের টাকা দিয়ে নিজের জন্য জন্মদিনে গিফট দিয়েছি, কিন্তু সত্যিই তো তাই বলো? আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো সবসময় সবার কথা চিন্তা করি, কিন্তু আমাদের কথা কজন চিন্তা করলো সেই কথা না ভেবে যদি আমরা নিজেরাই যদি নিজেদের জন্মদিন স্পেশাল দিনগুলোতে নিজেদের কিছু গিফট করি, তার কিন্তু আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলো? তাই এখানে তো আমি আমার নিজের জন্য একটা কুর্তি কিনেছি, তো কে আমাকে কি গিফট দেবে তার ভরসায় না থেকে আমি নিজের জন্যই নিজে একটা কিনে নিয়েছি। তো তোমরাও কিন্তু এরকম স্পেশাল দিনে এটা করতে পারো, দেখবে আনন্দই আলাদা হয়ে যায়। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ ভিডিওতে, আমার বার্থডে ব্লগে, কেমন? বাই বাই, গুড নাইট।